আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। প্রবাস হইতে এই আমার কামনা। এই যে আমরা কত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে যাচ্ছিলাম আমরা প্রবাসীরা, হাইরে আশা আকাঙ্ক্ষা। কি আসিফ নজরুল স্যার আঙ্গুরে প্রবাসীদের জন্য কি করব, কত ব্যবস্থাই করব আঙ্গুরে। আসিফ নজরুল স্যার আর হইল কি ডক্টর ইউনূস স্যার, এই দুইজনে মিলে আঙ্গুরে এমনভাবে এই যে কলা দেওয়ার ব্যবস্থা করতেছে। আশা করছিলাম কি, আর আঙ্গুরে হইল কি, আমরা আশা করছিলাম প্রবাসীরা ই পাবো, বিদেশ থেকে যাওয়ার পরে বেতন ভাতা পাবো, তারপর মরে গেলে 30-40 লাখ করে টাকা পাবো, তারপরে লাশটা দ্রুত গতিতে নিব বাংলাদেশও, পাসপোর্টের যে ভুল ত্রুটি, আইডির যে ভুল ত্রুটি, এগুলি সংশোধন করব। তারপরে নতুন নতুন যে প্রবাসীরা আহে, আমরা আইলে আসার সময় টিকিটের দাম 30-40 হাজার টাকা করবো। এই টিকিট এখন 1,20,000, 80, 90, কি বুঝলেন? 2,000 টাকা করে, 4,000 টাকা করে মেডিকেল আসলে, এই মেডিকেল করতে লাগে এখন 10,000। আর ডাক্তাররা লিখে দেয় তোর পেটের ভিতরে হাড্ডি ভেঙে গেছে গা, তোর পেটের ভিতরে হাড্ডি ভেঙে গেছে গা, আরও 20,000 দেন লাগবো। কি বুঝলেন? এই যে মেডিকেল ব্যবস্থাটা যদি সরকারিভাবে করতো, প্রত্যেক ডিস্ট্রিক্টে যার যার ডিস্ট্রিক্টে ওই সরকারিভাবে মেডিকেল, বেসরকারিভাবে মেডিকেল তুলে দিতেই, তাও করলো না। তারপরে প্রবাসী এটা কল্যাণ ব্যাংক, ওখানে টিহা তুলতে গেলে কোনো ঝামেলা নাই, নিজ ঝামেলা আপনি টিহা তুলতে পারবেন। টিহা তোলার সময় আপনার ভিতরে এইরকম কলা ঢোকাই দিব, ধীরে ধীরে কলা ঢোকাই দিব, তখন কি করবেন, কবলে আর টিহার দরকার নাই। কি বুঝলেন? বুঝতেইব বিষয়টা। আপনার এমন হয়রানির স্বীকার করব, হাতের ছাপ লাগবো, পায়ের ছাপ লাগবো, ব্ল্যাঙ্ক চেক লাগবো, সাদা চেক দিতেই। তারপরে আপনার কোনো চাকরিজীবী আছে কিনা, যার চাকরিজীবী নাই টিহা পাবো না, ব্যবসায়ী নাই টিহা পাবো না। তার মানে এমন ব্যবস্থা করে রাখছে প্রবাসীদের জন্য, যাতে এই কলা ঢুকাই দিয়ে হেরে ওই 2 লাখ টাকা নেন লাগে। তাই আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ, এই যে আমরা যখন বিদেশ থেকে যাবো একবারে, আঙ্গর জন্য এই যে এরকম কলা, এই কলাটা ছোট একটু, হালি করে কলার আবেদন থাকলো, আঙ্গরে কলা দিবেন। আর হইলো যারা নতুন আবু, তা করে এটা করে কম্বল দিয়ে বাইনসুদের বাচ্চারা যা কম্বল দিয়ে ঘুম পারবি, কম্বল গায়ে দিয়ে, আর খালি টিহা পাঠাবি। কি কি বুঝলেন আপনারা? বুঝতেইব, দুঃখে কই দুঃখে এমন উপকার করতেছে ডক্টর ইউনূস সাহেব। আর এই কি ওই যে আসিফ নজরুল স্যার, খেলা কত হইল, আসিফ নজরুল স্যার এরকম কলা ঢোকাইতেছে প্রবাসী করে। কি বুঝলেন? আরে যেই বাইনসুদের বাচ্চারা ওই সিয়ারও বহে, ওই বাইনসুদেরাই কি করে কলা অন্যরে না, কলা ওরা খায়, আর অন্য যারা আছে তাদের কলা ঢুকাবার চেষ্টা করে। আরে বাইনসুদেরা তারা কলা খাবি আর আঙ্গুরে কলা ঢুকাবি, এটা হইলো এটা তো চলবো না, এটা চলতে পারে না। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। আরে কলা যদি আঙ্গুরে ঢুকায়, ওগুলো ঢুকাই তুইব। কলা যদি বাইনসুদের বাচ্চা ওরা খায়, তাহলে আঙ্গুরও খাই তুইব। তোমরা কলা খাবা আর ওই কলা আঙ্গুরে ঢুকাই দিব। কি বুঝলেন ভাই? ওই সিয়ারও যেই বহে, হারাম আর হালালের চিন্তা নাই, খালি নিজেরটা গুছাবার জন্য চিন্তা ভাবনা। কি বুঝলেন? এই যে সামনে আইতাছে যারা আছে, যারা উপদেষ্টা আছে, ভাইগে যাওয়ার জন্য চেষ্টা করবো, এই দেশে থাকবো না। জানে যে বাইরের দেশের আইন কানুন খুবই ভালো, ওই দেশ এই দেশ থেকে টিহা লুটে নিয়ে উনুকে সারা জীবন বই থেকে খাম, কোনো টেনশন নাই। তোরা যে আসস কৃষক শ্রমিক, হাল চাষ করে খাস, তোরা হইলে শুয়োর, তোরা মরগা। তার মানে ঘুরে ফিরে আমরা মরমু। আরে ভাই, কৃষক মরবো, প্রবাসীরা মরবো, আর্মি বিডিআর পুলিশ মরবো, এরা কি? এরা সবই শুয়োর, তোরা মরগা। আমরা ওই সিয়ারও বমু আর লুটে ওই এমনি খাজাফান বই থাকুন। কি বাল ধরবা তোমরা? বুঝছেন বিষয়টা? আমনে আর আঙ্গরে শেষা মেশা কৃষক শ্রমিক, যে গার্মেন্টস আলা, প্রবাসী আলা, এগুলো এরকম কলা ঢুকাই দিব, এরকম কলা ধীরে ধীরে ঢুকাই দিব। বুঝবেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। যে কলা আবেদন থাকলো আসিফ নজরুল স্যারের কাছে, আমরা যখন যাবো এয়ারপোর্টে, আঙ্গরে খালি করে কলা দিতে আবেদন থাকলো।